Hello learners, how are you? I think you are well. Today we will do a practice of unclear pronoun reference. Okay, let's start. Identify the unclear pronoun references in the following paragraph. Where necessary, rewrite the sentences so that all pronoun references are clear. This is the passage. At first we have to read out the passage and understand the noun and pronoun if they are properly used. আমরা প্রথমে পড়ে নেব প্যাসেজটি যাতে পুরো প্যাসেজটি আমরা বুঝতে পারি এবং কোথায় নাউন বা প্রোনাউন সংক্রান্ত সমস্যা রয়েছে সেটা আমরা আইডেন্টিফাই করব এবং স্টেপ বাই স্টেপ সেগুলোকে সঠিকভাবে লিখব অর্থাৎ এমনভাবে লিখব যাতে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সটাকে ক্লিয়ার করে লেখা যায় তাহলে শুরু করি 21 February is a memorable day in our national history আমাদের জাতীয় ইতিহাসে 21শে ফেব্রুয়ারি হচ্ছে একটি স্মরণীয় দিন We observe this day every year as International Mother Language Day. Of it we feel proud. আমরা এই দিনটি প্রতি বছর পালন করি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে যার জন্য আমরা গর্ববোধ করি এখানে একটি সমস্যা আমরা পেয়েছি অফ ইট আগে একটা ক্লোজ ব্যবহার করলাম লক্ষ্য করুন We observe this day every year আমরা এই দিনটি প্রতি বছর পালন করি এখানে একটা ক্লোজ হয়ে গেল অর্থাৎ এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবই রয়েছে তার মানে এটি একটি ক্লোজ আর অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এটি হচ্ছে ওই ক্লোজের পাশেই অতিরিক্ত একটি ফ্রেজ এরপরে যেটা রয়েছে আরেকটি ক্লোজ আছে অফ ইট উই ফিল প্রাউড এই একটি ক্লোজ আছে যার জন্য আমরা গর্ববোধ করি কিন্তু এখানে লক্ষ্য করুন আগে যে ক্লোজটি আছে এবং পরে যে ক্লোজটি এর মধ্যে কোনো কানেক্টর নেই অর্থাৎ কোনো না কোনো কানেক্টর অবশ্যই ব্যবহার করতে হবে আমরা জানি একটি সেন্টেন্সে দুইটি ক্লোজ কখনো কনজাংশন ছাড়া বা কানেক্টর ছাড়া কখনো ব্যবহৃত হতে পারে না তাহলে আমরা আগের যে ক্লোজটি ব্যবহার করলাম আর এই পরে যে আমরা উই ফিল প্রাউড এই ক্লোজটি ব্যবহার করলাম এই দুটির মধ্যে কোনো কনজাংশন নেই আগেরটা তো ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর পরের যেটা রয়েছে অফ ইট উই ফিল প্রাউড এটিকে যদি আমরা ডিপেন্ডেন্ট ক্লোজ বানাতে পারি অর্থাৎ কোনো কনজাংশন এখানে ব্যবহার করতে পারি তাহলে সেটা সঠিক ব্যবহার হবে এখানে যে ইট ব্যবহার আছে ইট হলো অবজেক্ট দেখুন উই ফিল প্রাউড অফ ইট এই অফ ইটটা হচ্ছে প্রাউডের পরে যাবে কিন্তু দুটি ক্লোজকে আগের ক্লোজ এবং পরের এই ক্লোজটিকে কানেক্ট করার জন্য আমরা অফ ইটকে আগে নিয়ে আসছি কিন্তু এখানে ইট ব্যবহার করলে তো দুটি ক্লোজকে কনজাংক্ট করবে না অর্থাৎ যুক্ত করবে না আমরা জানি যুক্ত করার জন্য কনজাংশন লাগে আর এটাও আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন দুটি কাজ করে থাকে রিলেটিভ প্রোনাউন গুলো কি কি হু হুইজ হট দ্যাট হোম হাউস ইত্যাদি এই রিলেটিভ প্রোনাউন গুলো সাবজেক্টেরও কাজ করে একই সাথে কনজাংশনের কাজ করে আবার কখনো কখনো এটা অবজেক্টেরও কাজ করে প্লাস কনজাংশনের কাজ করে এখানে কিন্তু অফ ইট এই ইটটা হচ্ছে অবজেক্ট এই ইটের পরিবর্তে যদি আমরা হুইচ দিয়ে দিতে পারি অর্থাৎ এই রিলেটিভ প্রোনাউনটা দিতে পারি তাহলে আগের ক্লোজ এবং পরের ক্লোজ যুক্ত হয়ে যাবে তাহলে আমরা এইভাবে বলতে পারি We observe this day every year as International Mother Language Day of which we feel proud তাহলে আমরা ইটের পরিবর্তে কি দিতে পারি হুইচ দিতে পারি যা আমরা এই দিনটি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে প্রতি বছর পালন করি যার জন্য আমরা গর্ববোধ করি তাহলে যার জন্য এখানে অপের পরে হুইচ দিয়ে দিলে আগের ক্লোজ এবং পরের ক্লোজ কানেক্টেড হয়ে যাবে কিন্তু ইট দিলে কানেক্ট হয় না এই জন্য আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করলাম হুইচ তাহলে ইট অবজেক্ট এবং কনজাংশন দুটি কাজ করাতে গেলে ইট শুধু অবজেক্ট হতে পারে কিন্তু কনজাংশন হতে পারে না বিধায় আমরা ইটের পরিবর্তে যদি হুইচ দেই তাহলে হুইচ অবজেক্টেরও কাজ করবে প্লাস কনজাংশনের কাজ করবে আমরা সামনে এগিয়ে যাই দিস ডে ইজ এ ন্যাশনাল হলিডে এই দিনটি হচ্ছে জাতীয় ছুটির দিন অন দিস ডে উই পে ট্রিবিউট টু দ্য মার্টার্স হুইচ লাইভস ওয়ার লেইড ডাউন to establish Bangla as a state language in undivided Pakistan in 1952 এই দিনে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি হুইচ লাইভস এখানে একটা ভুল রয়েছে যাদের জীবন হবে এখানে কিন্তু হুইচ হলো বস্তুর জন্য ব্যবহার করা হয় আর এখানে ব্যক্তিদেরকে বোঝাচ্ছে অর্থাৎ মার্টায়ার্স যারা শহীদ হয়েছেন তাদেরকে বোঝাচ্ছেন সুতরাং হুইচ লাইভস হবে
এখানে কিন্তু পসেসিভ কেস ব্যবহার করতে হবে। হুইচ এখানে হবে না, কারণ এটা বস্তুকে বোঝায়। আমাদেরকে ব্যক্তিদের বোঝানোর জন্য রিলেটিভ প্রোনাউন এখানে ব্যবহার করা দরকার, এবং সেটা পসেসিভ কেস হবে। আমরা জানি পসেসিভ কেসের পরে নাউন বসে, লাইফস হলো এখানে নাউন। তাহলে হোজ লাইফস, যাদের জীবন। এখানে তাহলে হুইচের জায়গায় কি দিতে পারি আমরা? হোজ লাইফস, যাদের জীবনকে আত্মহতি দেওয়া হয়েছিল 1952 সালে অবিভক্ত পূর্ব বাংলার রাষ্ট্রীয় ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করার জন্য। দিস ইজ নোন অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। এটা ভাষা আন্দোলন নামে পরিচিত। হোয়াট ইজ দ্য সিট অফ আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, যা হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধের বীজ। এখানে লক্ষ্য করুন, হোয়াট ব্যবহার করা হয়েছে রিলেটিভ প্রোনাউন হিসেবে, কিন্তু আমরা জানি হোয়াট, হুইচ, দ্যাট এর মধ্যে পার্থক্য রয়েছে। হুইচ এবং দ্যাট প্রায় একই জাতের, কিন্তু হোয়াটটা একটু ভিন্ন জাতের। দ্যাট এবং হুইচের অ্যান্টিসিডেন্ট থাকে। যেমন এখানে লক্ষ্য করুন, এখানে যদি দ্যাট বা হুইচ হতো তাহলে এটার অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, আগে এই ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রয়েছে। আর যখন হট বসবে তখন কিন্তু আগে অ্যান্টিসিডেন্ট থাকতে পারবে না, অর্থাৎ হট দ্বারা যাকে বোঝাচ্ছে সেটা উঠে গিয়েই ওইটার পরিবর্তে হট বসে। যেমন দেখুন, তাহলে হি সেইজ সামথিং, ইট ইজ ট্রু। তাহলে হোয়াট হি সেইজ ইজ ট্রু। এখানে প্রথম সেন্টেন্সের অবজেক্ট সামথিং এবং দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট ইট, দুটিকেই উঠিয়ে দিয়ে জায়গা পরিবর্তন করে সেন্টেন্সের শুরুতে আমরা ওই দুটির পরিবর্তে হট ব্যবহার করে ফেলেছি। যেমন হোয়াট হি সেইজ ইজ ট্রু, অর্থাৎ আমরা যখন তাহলে হট ব্যবহার করব তখন সেটার অ্যান্টিসিডেন্ট থাকে না, কিন্তু হুইচ বা দ্যাট যখন ব্যবহার করি, বা হু, হোম, হাউস এগুলো যখন আমরা ব্যবহার করি তখন সেইগুলোর অ্যান্টিসিডেন্ট থাকে। এখানে তাহলে আমরা হটের পরিবর্তে আমরা হুইচ বা দ্যাট ব্যবহার করতে পারি, কারণ এটার অ্যান্টিসিডেন্ট দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রয়েছে, যদি আমরা এখানে হট ব্যবহার করতে পারবো না। Muhammad Ali Jinnah, the then Governor General of Pakistan, at a public meeting in Dhaka, declared that Urdu would be the only official language of Pakistan. মোহাম্মদ আলী জিন্নাহ, যে ছিল তদানীন্তন পাকিস্তানের সরকার, তিনি ঢাকায় একটা পাবলিক মিটিংয়ে ঘোষণা করলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র অফিসিয়াল ভাষা। এখানে তেমন কোনো ভুল নেই। That declaration raised a storm of protest in the erstwhile East Pakistan. এই ডিক্লারেশনটা, অর্থাৎ এই ঘোষণা সারা পূর্ব বাংলায় প্রতিবাদের ঝড় তুলে ফেলল। ইট কন্টিনিউড নন স্টপ। এখন ইট বলতে কাকে বোঝাচ্ছে? দ্যাট ডিক্লারেশন, না ইট বলতে ইস্ট পাকিস্তানকে বোঝাচ্ছে, না ইট বলতে প্রোটেস্টকে বোঝাচ্ছে, সেটা ক্লিয়ার নয়। তাহলে আমাদের এই ইটকে ক্লিয়ার করে দিতে হবে। তাহলে আমরা ইটের পরিবর্তে লিখতে পারি দ্য প্রোটেস্ট। এখানে প্রোটেস্টকে বোঝাচ্ছে, সুতরাং আমরা ইটের পরিবর্তে লিখব দ্য প্রোটেস্ট, বা দিস প্রোটেস্ট দিলেও হয়। দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ, গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে. It turned into a movement and reached its climax in 1952. এটা একটা আন্দোলনের রূপ নিল এবং 1952 সালে চরম আকার ধারণ করল। The government outlawed all sorts of public meetings and rallies to prevent it. সরকার এটাকে দমন করার জন্য সকল ধরনের পাবলিক মিটিং, র্যালিস বন্ধ করে দিল। এইখানে তাহলে ইট বলতে কাকে বোঝাচ্ছে? ইট বলতে কি মুভমেন্টকে বোঝাচ্ছে, না ক্লাইম্যাক্সকে বোঝাচ্ছে, না ইট বলতে গভর্নমেন্টকে বোঝাচ্ছে, না প্রোটেস্টকে বোঝাচ্ছে, সেটা ক্লিয়ার নয়। কিন্তু আমরা এখানে ইট বলতে মূলত ওই মুভমেন্টকে বোঝাচ্ছি। মুভমেন্টকে দমন করার জন্য পাবলিক মিটিং, র্যালিস এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। সুতরাং আমরা ইটের পরিবর্তে ব্যবহার করব দ্য মুভমেন্ট। The government outlawed all sorts of public meetings and rallies to prevent the movement. এখানে এটার পরিবর্তে তাহলে আমরা মুভমেন্ট দিয়ে দেব। আর একটি কথা, সেটা হলো এই নাউন বা প্রোনাউনের পরিবর্তে যেটা সঠিক উত্তরটি আপনি লিখবেন সেটা ওই জায়গাতে লিখে, ওটার পরিবর্তে লিখে ওখানে আন্ডারলাইন করে দিতে হবে। তাহলে আপনারা লিখবেন যেভাবে, সেটা হলো এইরকম। এখানে লক্ষ্য করুন, এখানে ইট ছিল, এই ইটের পরিবর্তে আমরা হুইচ দিয়েছি। এখানে হুইচ ছিল, হুইচের পরিবর্তে হোজ দিয়েছি। এইভাবে যেখানে যেখানে ভুল আছে সেটাকে সঠিকভাবে লিখে আন্ডারলাইন করে দিবেন এবং
এভাবে লিখলে আপনি অবশ্যই ফুল মার্কস পাবেন। এবং মনে রাখবেন আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স মাত্র 5টা থাকে, যেখানে 5 মার্ক। আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এই ভিডিওটি যদি কোনো কাজে লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার বন্ধুদেরকেও এটা জানার সুযোগ করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ এভরিবডি।